গরম গরম ভাত আর মাছের ডিমের পাতুরি দারুণ হয়েছে খেতে। তো শেয়ার করছি আপনার সাথে রেসিপিটা। দেখুন, বাগানে চলে এসেছি। এখান থেকে একটা কলা পাতা কেটে নেব। আর দেখুন কী সুন্দর মরিচ হয়েছে। আমাদের এখানে সেটাকে ভোট মরিচ বলে। অনেক জায়গাতে হয়তো অনেক রকম নাম থাকতে পারে, আমাদের এখানে এই নামে পরিচিত। দেখুন কী সুন্দর হয়েছে মরিচগুলো। কিন্তু শুনেছি এগুলো খেতে নাকি প্রচণ্ড ঝাল হয়। দেখুন কী সুন্দর হয়েছে গাছটা। এই দেখুন, তাহলে রান্নাটা স্টার্ট করি। এই দেখুন, মাছের ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম তাজা। তো মাছগুলো নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবেন স্বাদ মতো নুন। এবার দেখুন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর ডিমের মধ্যে দিয়ে দিলাম একদম খাঁটি সর্ষের তেল। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু রসুন কুচি দিয়েছি, এগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে এবার সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাখাতে হবে ভালো করে। ভালো করে না মাখলে সেটা ভালো হয় না। একটু টাইম নিয়ে মাখতে হবে। মাখা হয়েছে, এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আগে যদি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতাম হাতটা জ্বালা করতে পারে, তার জন্য একটু পরে দিয়ে দিলাম। দিয়ে আবার এইটাকে আবার একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখাতে মাখাতে মনে হচ্ছে সুন্দর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার একটু সময় রেখে দিয়েছি। এবার কলা পাতাগুলো নিয়ে দেবো। কলা পাতার সময় একটু ভাজ করে নিয়ে যেগুলো মাছের ডিমগুলো মাখা হয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর রসুন, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, তেল, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতাতে দিয়ে দিলাম মাখাটা। দেখুন কলা পাতাটা একটু আগুনে সেঁকে নিয়েছিলাম। সেঁকে নিলে কী হবে, আমার ভাজ করতে সুন্দর হয়, না হলে ভাজ করতে যাবো যখন কলা পাতাগুলো ফেটে যাবে। এই দেখুন এইভাবে ভাজ করতে হবে। এভাবে ভাজ করলে, নাহলে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। ভাজ হয়ে গেছে। এবার ওই কলা পাতার যেগুলো আঁশগুলো ছিল, মানে কলা পাতার ডাগা যেটা বলে, ওগুলো দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দেবো। একটু তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে এবার কলা পাতায় মোড়ানো মাছের ডিমগুলো দিয়ে দিলাম। একটু সময় রাখার উল্টে পাল্টে দিয়েছি। দেখুন এভাবে এই সাইড একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার খুলে দেখি কেমন হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে কিন্তু। এবার খাওয়ার পালা। দেখুন গরম ভাত আর একটু নিয়ে নিলাম মাছের ডিমের পাতুরি দিয়ে ফার্স্ট একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে একটু মুখে নিলাম। দারুণ হয়েছে কিন্তু খেতে।
ভীষণ সফট হয়েছে কিন্তু খেতে। আর সাথে আছে বিউলির ডাল মাছের মাথা দিয়ে, আমাদের এখানে বলে মাটিকালার ডাল, মাসকালাই, মাসকালার ডাল মাছের মাথা দিয়ে হয়েছে। মাসকালার ডাল একটু নিয়ে নিলাম, কেন পাতুরিটাতে তো ভেজা ভেজা হয়নি, একটু শুকনো শুকনো ভাব হয়েছে। এই বিউলির ডাল আর মাছের দিয়ে যেটা পাতুরি খেতে দারুণ লাগছে, কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর। দারুণ হয়েছে, অসাধারণ। তা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে।